চাইছি সরকার যে যুদ্ধবিরতি ঘোষণা করেছে তা যেন দুই দেশ মান্যতা দেয় এবং তার সাথে সাথে আমরা দেখেছি দেশ জুড়ে যেভাবে হিন্দু মুসলিম বিভেদ হচ্ছে তা যেন বন্ধ হয় এবং তার সাথে এই যে আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা যখন যুদ্ধর বিরুদ্ধে কথা বলছি, শান্তির পক্ষে সাদা পতাকা নিয়ে কথা বলছি, সেখানে দাঁড়িয়ে একদল আমাদের উপর হামলা চালাচ্ছে, তারা আমাদের দিকে আক্রমণ করছে। আমরা চাইছি সরকার যেন তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়। যারা এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলছে, সরকার যখন যুদ্ধবিরোধিতার কথা বলছে, যুদ্ধ থামিয়ে দেওয়ার কথা বলছে, তাহলে কারা আজকে দাঁড়িয়ে সরকারের বিরোধিতা করছে আমরা তা স্পষ্টভাবে তদন্ত আকারে যেন বেরিয়ে আসে তা চাই। এবং পেহেলগামে যে নৃশংস ঘটনা ঘটেছে, যেভাবে 26 জন মারা গেছেন, সেই ঘটনার যেন তাদের যেন শাস্তি দেওয়া হয়। আপনাদেরকে দেশ বিরোধী বলছে, শান্তি চাইছেন, আপনাদেরকে বিজেপি দেশ বিরোধী বলে গেছে। আমি জানি না কে দেশ বিরোধী, আমি শুধু এটুকু জানি আমি সাধারণ মানুষের হয়ে কথা বলি যে মানুষ সবাই দেশের যে কোনো প্রত্যেকটি দেশের মানুষ যুদ্ধ বিরোধী, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এক অংশের মানুষ এই যুদ্ধ বিরোধিতার কথা বলার জন্য, শান্তির পক্ষে কথা বলার জন্য আমাদের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে। তাহলে কারা আসলে দেশ বিরোধী এটা বুঝে নেওয়ার সময় এসেছে।